এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অলরেডি টাইটেল দেখে বুঝে গেছো আমি এখন কি নিয়ে কথা বলবো। রাজকুমারের ট্রেলার ড্রপ করা হয়েছে। এই সিনেমাটা 13ই জুন ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে বঙ্গ টিভিতে। তাই আজকে সেই অ্যানাউন্সমেন্টটার সহযোগে আর কি ট্রেলারটাকে ড্রপ করা হলো। দেখো, তোমরা সবাই হয়তো রাজকুমার সিনেমা হলে দেখে ফেলেছো, কিন্তু আমি কিন্তু এখনো সিনেমা হলে দেখিনি, কেননা ইন্ডিয়াতে রিলিজ পাইনি। কবে পাবে ভগবানই জানে, আমি জানি না। এখন ব্যাপারটা হচ্ছে, ট্রেলারটা আমার কাছে অন্যতম একটা এক্সাইটমেন্টের কারণ, যেহেতু আমি সিনেমাটা এখনো দেখিনি। তাই তোমাদের সঙ্গে ট্রেলারটা দেখবো এবং আমি রিয়াকশন শেয়ার করব বা রিভিউ করব কেমন লাগছে ট্রেলারটা। চলো লেটস স্টার্ট। লন্ডন যাই, দরকার পড়লে মালয়েশিয়া যায়। সতেরোবার ভিসার ইন্টারভিউ দিয়েছি আমেরিকান এম্বাসিতে, ভিসা তো দেয়। অসাধারণ ফেসিয়াল এক্সপ্রেশন। আমি যদি আবার ভিসা নিতে চাই তাহলে আমাকে কি পুলিশ দিয়ে ধরাই দিবি? ওকে, আমরা এখানে বুঝতে পারলাম যে শাকিব ভাইয়ার চরিত্রটা যে আমেরিকা যাওয়ার চেষ্টা করছে, কিন্তু 17 বার ভিসা আটকে গেছে, সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এবার সে তার মোস্ট প্রবাবলি বাবাকে, কারণ তারিক আনাম খান তার বাবা এই সিনেমায়, আমরা সেটা বুঝেছি, বাবার সঙ্গে তার কথোপকথন চলছে যে এবারে বলেছে আর যদি আমি যাই ভিসা অফিসে আমাকে পুলিশে ধরিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। তারপরে আমরা একের পর এক ছবি আসতে দেখতে পাচ্ছি যে সব রিজেক্টেড। ভিসা না দিলে আমি কি ডাকাতি করে ভিসা নেবো? ওয়াও, আর এই যে শামসু নো শামসু, মাই নেম ইজ স্যার। It doesn't make any difference to me. ও মাই গড, এখানে খুব মজাদার একটা ডায়লগ রাখা হয়েছে। বোধহয় এটা বাংলাদেশ দেখানো হচ্ছে, কিন্তু আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি যে বিদেশিনী মানে আমেরিকান কোর্টনি কফি তিনি বসে আছেন, আর তার সামনে শাকিব ভাই একটু স্মার্ট সাজার চেষ্টা করছেন। তাই তিনি বলছেন যে নো 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 নো, শামসুর নয় শ্যাম। তার উত্তরে নায়িকা বলছে যে শ্যামসুর হও বা সাম হও, কোনো ডিফারেন্স নেই সেটার জন্য আমার কাছে আলাদা করে। বেশ মজাদার এই ডায়লগটা। দ্য বিগেস্ট মুভি অফ দিস ঈদ। অ্যাকচুয়ালি বোধহয় মেকার্সরা ঠিক করেছিল যে রাজকুমার রিলিজ দেওয়ার আগে তারা ট্রেলারটা ড্রপ করবে, তাই এখানে লিখেছে দ্য বিগেস্ট মুভি অফ দিস ঈদ। ঈদ চলে গেছে, রোজার ঈদ চলে গেছে, কুরবানি ঈদ আসতে চলেছে। যাই হোক, আমি জানি না মেকার্সরা যদি ঠিকই করেছিল যে আগেই রিলিজ দেবে ট্রেলারটা, তাহলে কেন দিল না। যাই হোক, কি করছে তোমার কথাতে আমি হব রাজকুমার, ও আমার রাজকুমার। দিয়ে এখন পাঠানো যায়, মেক্সিকো দিয়ে পাঠাবেন না মানিকগঞ্জ দিয়ে পাঠাবেন সে তো আমি জানি না, আমার আমেরিকা পাঠাতেই হবে। ভাষাটাকে দুরন্ত রপ্ত করেছেন, আমি এটুকু বলতে পারি। আমি যদি ভুল না করি এটা নোয়াখালীর ভাষা, এবং মেগাস্টার শাকিব খান একদম রপ্ত করেছেন এই ভাষাটাকে, যেভাবে তিনি প্রোনাউন্স করছেন, ভাষাটা বলছেন, কথাগুলো বলছেন, খুব সুন্দর লাগছে। এবারে দেখি বাবা আর ছেলের কি কনভারসেশন হচ্ছে এখানে। তোকে আমি তার যোগ উত্তর করবো, আমেরিকা যাওয়ার জন্য আপনার এই সহায় সম্পত্তিকা দুনিয়ার সবকিছুই আমি সাথে রাখছি। Your visa is approved. Welcome to America. এই ট্রেলারটা এতক্ষণ একটা কমেডির মোড়কে চলছিল, বেশ কিছু কমেডি ডায়ালগ যেগুলো শুনে আমাদের বেশ ভালো একটা মুহূর্ত ক্রিয়েট হচ্ছিল। দুম করে দেখো ট্রেলারটা কিন্তু একটু সিরিয়াস হলো। এখানে মেগাস্টার শাকিব খান বলছেন যে তুমি আমাকে ত্যায্য পুত্র করে দিলেও আমি কিন্তু আমেরিকা যাব, এবং তারপরে ফাইনালি তার ভিসা অ্যাপ্রুভ হলো এবং তিনি আমেরিকা গেছেন। দেখি এবারে কি হয়। তুমি আমি এ বাসায় উঠবো। get out of here. দরজা বন্ধ করে দিয়েছে। I wake up in the morning, okay? হ্যাঁ, মুরগির মাংস $10, গরুর মাংস $12, খাসির মাংস $15। ভাই কোনটা দিব? এই ভাইকে আমি চিনি, এফএ ফারজানার ভিডিওতে আমি প্রায়শই এই ভাইকে দেখি, আনোয়ার ভাই। এবং এই দোকানটাকেও নিশ্চয়ই তোমরা চেনো। এই দোকানটার আমি বেশ কিছু ভিডিওস দেখেছি, আমেরিকাতে বেশ নাম করা একটা দোকান, এবং এই পার্টিকুলার দোকানটাতে শ্যুট হচ্ছে, এবং এই ভাইকে দেখতে পেয়েও খুব ভালো লাগছে। বেশ ভালো একটা ফিলিং হলো, এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার স্ক্রিন শেয়ারিং ছিল, বেশ ভালো, বেশ ভালো। একটা শিকার আছে। বাহ, জানা আছে যত সব পাগলা। We see আমার ক্লায়েন্টস আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রত্যেক কটা গান কিন্তু ছোট ছোট করে ট্রেলারের মধ্যে ঢোকানো হয়েছে। সেটা আমরা রাজকুমারের টাইটেল ট্র্যাক বলি, বা আমরা সেটা বরবাদ বলি, বা আমি একাই রাজকুমারের মিউজিকটাকে, মানে আমরা কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে 3খানা গানের মিউজিক বা গান ট্রেলারের মধ্যে অ্যাটাচ করতে দেখতে পেয়ে গেছি। এটা একটা খুব সিরিয়াস মোমেন্ট। মেগাস্টার শাকিব খানের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতে পারছি তিনি কাঁদছেন। আসলে এই ছবির ভিলেন মোস্ট প্রবাবলি এই যে ভদ্রলোককে আমরা দেখতে পেলাম, জাস্ট আরেকবার আমরা দেখবো, তাহলে বেটার হবে।
আমরা একটু এগিয়ে গেছি, আই হোপ সো। হ্যাঁ, আমার ক্লায়েন্টস এই ভদ্রলোক মোস্ট প্রবাবলি এই ছবির ভিলেন। তোমরা জানিও আমি ঠিক বলছি কিনা। এবং উনি বলছেন যে জুলি ওনার ক্লায়েন্ট, এই ব্যাপারটা ওনাদের মধ্যে ঘটছে। তারপরেই আমরা সেই বরবাদ গানটার একটা লাইন শুনতে পাচ্ছি। ইনি কে দৌড়চ্ছেন আমি জানি না, তবে আমার এটা ধারণা যে তারিক আনাম খানের ইয়াং এজটা যিনি প্লে করেছিলেন, যে নাট্য অভিনেতা, তার নামটা আমি এক্ষুনি ভুলে যাচ্ছি, দুঃখিত। মোস্ট প্রবাবলি তিনি দৌড়চ্ছেন এখানে, তো দেখে তো তাই মনে হচ্ছে। একটা মানুষের ঠিকানা গেল না, তার কোনো ছবি নাই, এই মানুষকে কেমনি খুঁজে বের করবো? এই এতক্ষণে আমরা বুঝতে পারলাম যে এই চরিত্রটি মানে মেগাস্টার শাকিব খান শামসুর, সে কাউকে একটা খুঁজতে আমেরিকা যাচ্ছে। এই ব্যাপারটা এতক্ষণ পরে এসে কিন্তু ক্লিয়ার হলো, মানে 1 মিনিট 51 সেকেন্ডের মাথায়। এবং তারপরেই আমরা এখানে অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাচ্ছি কিছু। 13 জুন হিরো ভিলেনের মারামারি চলছে। আপনি তো খাদিজা বেগম, আমি চিনেছি আপনাকে। আমি খাদিজা বেগম না। তার মানে এই যে সাকিব ভাইয়া যে চরিত্রটাকে বা যাকে খুঁজছে তার নাম খাতেজা বেগম। এই যে মহিলাকে দেখে সে ভেবেছে তিনি সে আর কি, যে কারণের জন্য আমেরিকান পুলিশ তারা চলে এসেছে ধরতে। এখানে দেখো একটা সিরিয়াস মোমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। ক্লায়েন্ট কে? খাদিজা বেগম কে? শেষে আমরা মাহিয়া মাহিকে দেখতে পেলাম। ওকে, তো গোটা ট্রেলারটা তোমাদের সঙ্গে বসে দেখলাম। এবার আসি ট্রেলারটা কেমন লাগলো। ট্রেলারটার মধ্যে মোটামুটি সব রকমের এলিমেন্ট পেলাম। কমেডি আছে, রোম্যান্স আছে, ইমোশন আছে। বেশ বেশ একটা কমপ্লিট ট্রেলার বলে আমার মনে হলো। তবে ব্যাপারটা হচ্ছে এই যে জায়গাটাতে আসলে এই শামসুরের ক্যারেক্টারটাকে যে কাউকে একটা খুঁজতে আমেরিকা এসছে, এটা যতক্ষণ না আমরা বুঝতে পারছিলাম ততক্ষণ কিন্তু আমরা কারোর বোঝার ক্ষমতা ছিল না যে রাজকুমার ছবিটার গল্পটা আসলে কোন দিকে এগোবে। ওকে, এবং এই ট্রেলারটা যদি ছবি রিলিজের আগেও রিলিজ দেওয়া হতো, আমার মনে হয় না বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার হয়ে যেত। কারণ খাতেজা বেগম যে রাজকুমারের মা, এই ব্যাপারটা এত মানুষ এত ডিপলি হয়তো কেউ কেউ এক্সপেক্ট করতেন, বাট শিওর কেউ হতেন না। আমার ট্রেলারটা দেখে যেটা মনে হলো, কালার গ্রেডিং আরেকটু ভালো হতে পারতো। কালার গ্রেডিং, কালার টোন যেগুলো ইউজ করা হয়েছে, বাট যে ফ্রেমগুলো আমরা দেখলাম স্পেশালি ইউএসএতে শ্যুট, এবং যে জায়গাগুলো দেখানো হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, মেগাস্টার শাকিব খানের যে ছোট ছোট পারফরমেন্সগুলো আমরা দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। তবে কোর্টনি কফিকে কিছু কিছু জায়গায় একটু কাট লাগলো। এবার এটা হতে পারে যে ডিরেক্টর এইভাবে ডিরেকশন দিয়েছেন তাই তিনি কাট, বাট সব মিলিয়ে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো এই ট্রেলারটা। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি 13 জুনের জন্য খুব ওয়েট করছি, আমি রাজকুমার দেখবো এবং আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করব। চলো বন্ধুরা, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তাহলে এখনের জন্য টাটা।